হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারা খুব ভালো আছেন। দেশের বাইরে ভিতরে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন। আর সাবস্ক্রাইব করে না থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে দেওয়া বেল বাটন অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, আপনি সময় মতো করে আমার ভিডিও দেখে নেবেন। তো দেখতে পাচ্ছেন আজ রান্না করেছি কি, আজকে করেছি আমি চিড়ের পায়েস। তো কী দিয়ে করেছি বুঝতেই পারছেন, আমি করেছি গাজর দিয়ে চিড়ের পায়েস। তো এর আগে বহুবার আমি আমার চ্যানেল দেখিয়েছি, তো আজকেও ভাবলাম দেখাই, যেহেতু আমি আমার বাড়ির বাচ্চাদের জন্য করছি তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি আবার কীভাবে করছে। তো চলুন কীভাবে করছে দেখা যাচ্ছে। কিছুই নেই, জাস্ট খুব অল্প উপকরণ নেই করা জিনিসটা, বাড়িতে ছিল যা তাই নেই করে দিয়েছি। তো চলুন কীভাবে করেছে অবশ্যই দেখুন। তো প্লিজ যে যেখানে আছেন লাইক দিয়ে কন্টিনিউ করুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি 4টে গাজর নিয়ে নিয়েছি। তো চলুন 4টে গাজরকে গ্রেট করে নেবো। গাজর দিয়ে আজকে আমি চিড়ের পায়েস বানাবো। তো চলুন প্রথমে গ্রেট করে নিই, তারপর দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি গাজরগুলোকে গ্রেট করে নিয়েছি। তো চলুন এবার পায়েসটা করে দিই। তো আমি এখন হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন আমি গাজরটাকে গ্রেট করে নিয়ে এসেছি। তো চলুন এবার দ্বিতীয় স্টেপে চলে যাই, কী করছি দেখাচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি চিড়ে নিয়েছি 1 বাটি। তো চলুন চিড়েটাকে ভালো করে ধুয়ে নিই, নিয়ে তারপর ফিরে আসছি আবার। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি গ্যাসে। তো আমি দিয়ে দেবো ঘি, ঝর্ণা ঘি দেবো অল্প করে। তো চলুন ঘিটাকে দিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার ঘিটা গলে গেছে। তো আমি দিয়ে দেবো এবার যে গাঁটা গ্রেট করে সেটা দিয়ে দিচ্ছি। তো গাঁটাকে আমি গ্যাসটাকে আস্তে দিয়েছি, হালকা একটু ঘিয়ের সঙ্গে সাঁতলে নিচ্ছে। ঘিয়ের সঙ্গে আপনারা বাটা দিয়েও দিতে পারেন। দেখতে পাচ্ছেন অল্প একটু আমি তেলের সঙ্গে ঘিয়ের সঙ্গে ভেজে নিলাম। আমার বাচ্চারা খুব একটা বাটার ভালোবাসে না খেতে, সেই কারণে বাটারটা খুব একটা ইউজ করি না, যা করে ঘিটাই করি। তো চলুন অল্প একটু ভেজে নিয়েছে, নিয়ে এবার দিয়ে দেবো জল। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এখন গ্যাসটাকে জোরে দিয়ে একটু ভালো করে নিচ্ছি। এইভাবে একটু ঘিয়ের সঙ্গে গাটাকে ভেজে নিলে খেতে খুব দুর্দান্ত লাগে, আর একটা আলাদা রকম সেন্ট বের হয়। তো চলুন আমার 1 থেকে 2 মিনিট মতো ভাজা হয়ে গেছে। তো আমি এবার এ থেকে জল দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন দিয়ে দিচ্ছি জল, মানে পায়েস করতে যতটা জল লাগবে ততটাই জল দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি অফ ক্যামেরায় অল্প একটু লবণ দিয়ে দিয়েছি। তো অল্প একটু লবণ দিয়েছি, এবার আমি দিয়ে দেবো বাতাসা। তো দিয়ে দিলাম বাতাসা। তো দেখতে পাচ্ছেন জলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি আমুল স্প্রে দুধ। আমার ছেলে গরুর দুধ ইউজ করতে পারেন, তবে গরুর দুধটা দিলে কি হয় জলটা দিতে হয় না, একবার দুধের সঙ্গে গানাটাকে ঘিয়ের সঙ্গে ভাজা করে দুধ দিয়ে দেবেন, দিলেই হয়ে যাবে। আর যেহেতু আমার গরুর দুধ নেই তো সেই কারণে আমি আমুল স্প্রে দুধ দিচ্ছি। জলটা একটু গরম হলে দিয়ে দিচ্ছি। তো চলুন না ভালো করে যে দুধটা ঘেঁটে নেবো। তো দেখতে পাচ্ছেন আমি দুধটা দিয়ে দিয়েছি, দুধটা ঘেঁটেও গেছে। তো দেখতেই পাচ্ছেন আমার যে দুধটা দিয়েছি ভালো গুলে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি চিড়ে করা, চিড়ে ভালো করে ধুয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন আমার পায়েস কমপ্লিট, ক্যারট দিয়ে চিড়ে পায়েস। তো কেমন হয়েছে কিনা অবশ্যই বলবেন। আপনারা চাইলে এতে কাজু বাদাম কিশমিশ দিতে পারেন, কিন্তু আমি দেবো না, আমার ছেলে খুব একটা এতে কাজু বাদাম কিশমিশ খেতে পছন্দ করে না, সেখানে দিই না, খুব একটা দিই না, মাঝে মধ্যে দিই। তবে আমাদের রেগুলার খাওয়া সবসময় খাওয়া তো, মানে আমি সময় পেলে চেষ্টা করে দিই, সেখানে খুব একটা দিই না। তো চলুন এবার 2 ভাইকে সার্ভ করে দিই। তো কেমন হয়েছে কিনা অবশ্যই বলবেন। আর যে যেখানে প্লিজ ছোটো লাইটে অবশ্যই দেখা শুরু করবো, অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন। তো দেখতেই পাচ্ছেন আমার চিড়ের পায়েস কমপ্লিট, কত সুন্দর দেখতে হয়েছে। তো চলুন এবার পরিবেশন করে দেখাচ্ছে। প্লিজ লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন। তো চলুন আমি দেখাচ্ছি কেমন হয়েছে চিড়ে পায়েসটা, গাজর দিয়ে চিড়ে পায়েস। তো চলুন পরিবেশন করে দেখাচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি পরিবেশন করতে। তো কেমন হয়েছে কেন অবশ্যই কমেন্ট করে বলবেন।
দেখতে পাচ্ছেন কত সুন্দর রেসিপিটা হয়েছে। বাচ্চারা দিলে না ইয়াম্মি ইয়াম্মি করে খেয়ে নেবে, খুব সুস্বাদু একটা জিনিস। আর পারলে আমার মতো এরকম বাতাসা দিয়ে করবেন, খুব ভালো লাগে খেতে। দেখতে পাচ্ছেন কত সুন্দর জিনিসটা হয়েছে। তো আবারও বলছি প্লিজ যে যেখানে দেখছেন প্লিজ ছোটো লাইক তো অবশ্যই দেখা শুরু, অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন। তো আজকে আমার এই পায়েসটা কেমন হয়েছে, ক্যারট দিয়ে পায়েস, তো অবশ্যই এখানে কমেন্ট করে বলবেন। আর দেখলেই বুঝতে পারছেন কত সুন্দর জিনিসটা হয়েছে। আর ছোট্ট বাচ্চাদের যদি খাওয়ান, মানে 1 বছর থেকে যদি বাচ্চাদের খাওয়ান, তো চেষ্টা করবেন গাটাকে একটু মিক্সার মেশিনে গ্রেট করে নেওয়ার। তো যেহেতু ওদের দাঁত সেই সময় হয় না, কিন্তু এটা খুবই একটা টেস্টি জিনিস, 6 মাস থেকেই খাওয়ানো যায়। তো আপনারা 6 মাস থেকে 1.5 বছর পর্যন্ত চেষ্টা করবেন মিক্সার মেশিনে তাহলে একদম পেস্ট করে খাওয়াতে। আর 1.5 বছর থেকে এইভাবে গ্রেট করে খাওয়ালে হয়ে যাবে। তো চলুন এখানে শেষ করে দিচ্ছি। যে যেখানে প্লিজ লাইক দিয়ে অবশ্যই দেখা শুরু করবেন। তো আজ পর্যন্ত টাটা বাই, আবার পরবর্তীকালে কোনো নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি। টাটা।